কেমন একটা অন্যরকম ফিলিংস না? স্বপ্নগুলো যত তাড়াতাড়ি ছোঁয়ার চেষ্টা করি, ততটাই যেন আরো দূরে চলে যায়। কিন্তু আমি হাঁপিয়ে যাব না। আমি চেষ্টা করব। শেষ নিঃশ্বাস অবধি আমার। সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তারিখ হচ্ছে 22শে জুলাই। আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আর আজকে আমাদের কিন্তু ডেস্টিনেশন থাকছে চণ্ডীগড়। ফুল ট্যাঙ্ক করা হয়ে গেছে। এরপরে আমরা যাব গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্দেশ্যে। জাস্ট 5-6 কিলোমিটার রাইড করার পরেই কিন্তু নেচার আমাদের ওয়েলকাম করে বৃষ্টি দিয়ে। আর 1 মিনিটও টাইম ওয়েস্ট না করে আমরা কিন্তু রেইনকোটটা পরে রাইডটাকে কন্টিনিউ করতে থাকি, যতক্ষণ আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ের এন্ট্রি গেট অব্দি না পৌঁছে যাচ্ছি। ইতিমধ্যেই বাড়ি থেকে অনেকটা দূরে, আর এর থেকেও আরো দূরে আমার গন্তব্যস্থান। আসলে বলতে গেলে আমি যে স্বপ্ন দেখছি সেটার কোনো গন্তব্যস্থান হয় না, কিন্তু প্ল্যান তো একটা আছে না? দিনের শেষে শরীরটার দিকেও তো তাকাতে হবে, না হলে স্বপ্নগুলো ছোঁয়া ব্যর্থ থেকে যাবে না? হ্যালো 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 হ্যালো, হোয়াটসঅ্যাপ, কেমন লাগছে সবার? উন্নাও 180 কিলোমিটার, মেরুট 618 কিলোমিটার, গঙ্গা এক্সপ্রেস 1 কিলোমিটারের মধ্যে। যেটা আমি বলছিলাম, 6টার পর বাইকের জন্য খোলে, তার আগে খোলে না। রাত্রে গঙ্গা এক্সপ্রেসে বাইক প্রোহ্যাবিটেড থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বৃষ্টি পড়ছিল, তাই জন্য রেইনকোট পরে নিয়েছি। গঙ্গা এক্সপ্রেস 500 মিটার দূরে। আর আমার পার্টনার্সরা সামনে চলে গেছে। আই এম অন মাই ওয়ে। যাচ্ছি ঠিকঠাক, আস্তে ধীরে, সাবধানে। দ্যাটস ইট। So we are entering in Ganga Expressway. আমরা গঙ্গা এক্সপ্রেসের হয়ে এসে এখানে দাঁড়ালাম। আমরা টানা রাইড করলাম 120 কিলোমিটার। আমরা পুরো ঘর থেকে বেরিয়ে রাইড করেছি। অ্যান্ড উই আর টায়ার্ড নাও। ইটস টাইম ফর সাম রেস্ট। Our bikes. কেমন লাগছে আমার বাইকটা? কমেন্টে কিন্তু জানাতে হবে। তো এখন আমরা ডাইরেক্ট কোথাও খাওয়ার জন্য দাঁড়াবো। এখন আমাদের 890 কিলোমিটার মতন রাইড করা বাকি। দেখা যাক, চালিয়ে যেতে হবে বন্ধু। অনেকটা দূর এখনো, প্রচুর দূর। What is this?
লেটস গো ম্যান। চলতে থাকো, যত তুমি চলবে তত তুমি শিখবে। It's all about experience না হলে সবসময় ভয় করলে চলবে না বন্ধু। তো এক্সপ্রেসেতে যাওয়ার জন্য বাইকেরও ট্যাক্স দিতে হয়, সামথিং 1.5 টাকা আর এরকম কিছু একটা পার কিলোমিটার। কিন্তু রাস্তা খারাপের কোনো সিন নেই। বাট আমি বলেছিলাম আগেও, আমাদের বেরোতে লেট হওয়ার কারণ হচ্ছে এই রোডে রাত্রেবেলা বাইক চালানো প্রোহিবিটেড। তো লেটস গো। বাইকে ওটা ইজ টু টাফ। ইয়েস, একবারেই সাকসেস। I got success. মনে হচ্ছে গরম হচ্ছে, দেখো তো ঠিকই তো আছে। হ্যাঁ একদম। ম্যাপে দেখাচ্ছে 891 কিলোমিটার, 15 hours 8 minutes। আজকে আমাদের টোটাল ডিস্টেন্স রাইড হবে মোর দ্যান 1000 কিলোমিটার, এটা আমি আগেও বলেছি। তো চলো যাওয়া যাক। এটা টানা 800 কিলোমিটার আছে এরকম রাস্তা, তো এখানে অসুবিধা হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু গরমটা থেকে মুক্তি পাওয়াটা খুব চাপের, তাই জন্যই যাচ্ছি পাহাড়। ওয়াও, মেরুট 617 কিলোমিটার, লালগঞ্জ 61 কিলোমিটার, চিরকোট 147 কিলোমিটার। ওয়েলকাম টু গঙ্গা এক্সপ্রেসওয়ে। লেটস গো। আমি যে কতটা এক্সাইটেড, মানে আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ, মানে সিরিয়াসলি। So, till now, how's the jazz? মারাত্মক। কমেন্টে যেন লেখা যায় মারাত্মক, তাহলে এরকম রাইড আরো করবো, আরো তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কি আমি জানি না, কিন্তু ফার্স্ট রাইড আমার লাদাখ নিজের বাইকে, এটা আমার কাছে অকল্পনীয়। লাস্ট মোমেন্ট অবধি আমার মনে হয়নি যে আমি রাইডে লাদাখ আসছি। पेमेंट कितना? ओह हाँ, एंट्री फ्री है। अच्छा एंट्री फ्री। বাইক ফ্রি? বাইক ফ্রি? কি বলছো? বাইক ফ্রি? বাইক ফ্রি না, এক্সিটে পয়সা নেবে। ओ एंट्री फ्री है। एंट्री फ्री है। ओह ये बात है। তো 589 কিলোমিটার, তাই তো? না, লেখাচ্ছিল ওখানে, লেখা আছে 618। না এখানে এটা মানে গঙ্গা এক্সপ্রেসওয়ে। হ্যাঁ মেরাটে এক্সিট। হ্যাঁ টোলটা হয়তো 589। হ্যাঁ টোলটা 589। হ্যাঁ 50 কিলোমিটার মতন রাইড করার পরে কিন্তু আমরা একটা ব্রেক নিয়ে নিই ব্রেকফাস্টের জন্য। তো আমরা ব্রেকফাস্ট সেরে এখানে কিছুক্ষণ রেস্ট করি,
রেস্ট করার পরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থানের দিকে। আমাদের লখনৌ পৌঁছাতে কিন্তু বিকাল 3টে বেজে যায় দেখতে দেখতে। আর এতটা গরম ছিল, আমাদের হাইড্রেশন লেভেল এতটা লো হয়ে গেছিল, বডি পুরো ডিহাইড্রেটেড। অ্যাবাউট 5 to 6 লিটার আমরা ওয়াটার ইনটেক করে ফেলেছিলাম, কিন্তু তাও জল তেষ্টা পাচ্ছিল। দেখতে দেখতে কিন্তু সূর্য অস্ত যেতে বেশি সময় লাগলো না, দেখে একটু শান্তিই লাগলো। গরমটা যে কম লাগবে এবার একটু, কিন্তু পথ যে এখনো অনেকটা বাকি। আর অ্যাট লাস্ট আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ে কভার করে দিল্লি ক্রস করে আমরা গুরগাঁওর দিকে এগিয়ে যাব। তো যেতে যেতে আমরা পাঞ্জাব পৌঁছে যাই। আর এখানে আমরা একটা ডিসিশন নিই যে এটা আমাদের লাস্ট স্টপ হবে। এখান থেকে আমরা ডাইরেক্ট চণ্ডীগড় যাব, কারণ 200+ কিলোমিটার এখান থেকে। আর এর মধ্যেই চলে আসলো লাইফের আপস অ্যান্ড ডাউনস এর ডাউন পার্টটা। তো সকাল 4টের সময় আমার বাইক লিক হয়ে যায় সামনের চাকা। তো আমাকে ওয়েট করতে হয় অনেকটা টাইম, কারণ 6টার আগে কিছু খোলে না। তো এখানে অনেকটা টাইম ওয়েট করার পরে আমার চণ্ডীগড় ঢুকতে ঢুকতে লেগে যায় সকাল 9টা। তো আর কোনো ভিডিও করতে পারিনি আমি এরপরে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড লাইক করতে যেন একদম ভুলো না।